গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডালুর বিপদ। মস্ত বড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক বালিকাদের নিকট একটি বিস্ময়ের বস্তু হইয়াছে গত কয়েকদিন হইতে। চালানি কাঠের নৌকা, বড় বড় গুঁড়ি পড়িয়াছে নদীর ধারে, হাতির মতো বড় বড় গুঁড়ি। কয়েকদিন হইতেই দেখিতেছে ডালু। মা হাঁক দেয়, ও ডালু, শান্টু, মুড়ি খেয়ে যা। উহাদের দুজনের পাত্তা নাই। মা বলে, ওরা বসে আছে, গিয়ে দেখো সেই নদীর ধারে, শুধু খাবো আর গাঙের ধারে টোটো করব। কি বিপদেই পড়েছি এদের নিয়ে। কিন্তু নৌকার মোহ হঠাৎ এদের পরিত্যাগ করে না। নদীর ধারে যেখানে ঝিঙের ক্ষেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আলো করিয়াছে, সেখানেই বড় নৌকাখানা বাঁধা। দেখিয়া দেখিয়া ডালু শান্টুর আশ মেটে না। অত বড় নৌকা গড়ায় কি করিয়া? কারা গড়ায়? নৌকার গলুয়ের দুপাশে দুটি বড় বড় পেতলের চোখ, তার একটু ওপরে সিঁদুর লাগানো। ডালু শান্টুকে বলে, নৌকো দেখলি? মস্ত বড়। আচ্ছা, ওইখানে চোখ কেন? নৌকো কি দেখতে পায় দাদা? তোর বোকা, ও অমনি করে রেখেছে। সব নৌকোর কি চোখ থাকে? থাকে না। কি করে জানলি? আমি তোর চেয়ে বড় যে। তুই কবে জন্মেছিস আর আমি কবে জন্মেছি? সেদিন নদীর নিচু পাড়ে বসিয়া দুই ভাই হাঁ করিয়া দুই চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে। নৌকার মাঝি ডালুকে জিজ্ঞাসা করিল, কি নাম? ডালু। উঠি কেডা? আমার ভাই শান্তু। কি জাত? ব্রাহ্মণ। বাড়ি কনে? এই গ্রামে। এসো, মোদের নৌকা দেখতে আসবে না? ডালুর খুব ইচ্ছা নৌকা দেখিবার, কিন্তু মা যদি বকে। সাহস করিয়া উঠিতে পারলে মজা হইত বটে, কিন্তু সাহস হয় না। এখন ঘাটে লোকজনের যাতায়াত, ইহাদের মধ্যে কেহ গিয়া মাকে বলিয়া দিতে পারে। এমন সময় আসিতে হইবে যখন ঘাটে কেউ থাকে না। ডালু উদাসীন সুরে বলিল, চল রে শান্টু, বাড়ি যাই। ভাইয়ের হাত ধরিয়া ডালু বাড়ি চলিয়া গেল। পথের বাঁ দিকে উঁচু ভাঙা মতো জায়গা, তাতে বড় বড় আম কাঁঠালের গাছ। কোনো কালে এখানে ডিঙি নৌকা আর বড় নৌকার কারখানা ছিল। অর্জুন মাঝির কারখানা। কত ধরনের ছোট নৌকা, বড় মহাজনী নৌকা এখানে তৈরি হইত আগে। ডালু কারখানা দেখে নাই, দেখিয়াছে অর্জুন মাঝিকে। মাজা ভাঙা বাঁকাচোরা বুড়ো তেঁতুলতলার ঘাটে বসিয়া তামাক খায় আর মাছ ধরিবার দোয়ারি বনে। কত ধরনের নৌকার গল্প ও নৌকা ভ্রমণের গল্প করে অর্জুন বুড়ো। ওর মুখে গল্প শুনিয়া পর্যন্ত নৌকার উপর অত্যন্ত মোহ। বড় মহাজনী নৌকা দেখিলে সে যেন কেমন হইয়া যায়। শান্টু বলিল, দাদা, যাবিনে নৌকো দেখতে? এখন না, সবাই চলে যাক ঘাট থেকে। ওরা নৌকোতে উঠতে বললে উঠলি নে। মা বকবে। আমাকে নিয়ে আসবি তো? তুই আর আমি দুজনেই তো আসবো সন্ধেবেলা। শান্টুর ভালো লাগিল না প্রস্তাবটা। সন্ধ্যাবেলায় নদীর ধারে আসা যায়? চিনটে বাগদির ভিটের ঝাঁকড়া তেঁতুল গাছটাতে হাঁড়া কাটার মা থাকে। ছোট ছোট ছেলেকে ছোঁ মারিয়া লইয়া গাছের মগডালে তোলে। সময়টা বড় খারাপ। শান্টু ভয়ের কথাটা দাদাকে বলিয়াই ফেলিল। ডালু ধমক দিয়া বলিল, তুই বড্ড বোকা। কেন দাদা, আর তুমি বুঝি বোকা নও? তোর মতো না। দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিল। ডালু ভাবে কখন যে সন্ধ্যা হইবে, কখন নৌকা দেখিতে পাওয়া যাইবে। কিন্তু সন্ধ্যা আর হয় না। ডালুর মন ছটফট করিতে থাকে। শান্টু অত শত বোঝে না। দাদা যেখানে সেও সেখানে। ডালু দুগাছা ছিপ লইয়া সন্ধ্যার ঘণ্টাখানেক আগে নদীর ধারে গেল। সঙ্গে চলিল শান্টু। বড় নৌকাখানা সেখানে বাঁধা ছিল।
কাঠের নৌকার মাঝি বলিল, খোকা, নৌকো দেখবে নাকি? ডালুকে দুবার বলিতে হইল না। শান্টুকে লইয়া তখনই নৌকায় উঠিল। নৌকার মধ্যে কত কি যে জিনিস! মস্ত নৌকার খোলে লোকেদের বসিবার ও শুইবার জায়গা, রান্নার জন্যে উনুন আছে, হাঁড়ি আছে, বড় একটা বিলিতি কুমড়োর দড়ির শিকেতে ঝুলনো। মাঝিকে ডালু বলিল, তোমরা এখানে খাও? হ্যাঁ। কি রাঁধো? যা পাই খোকা, আমরা গরিব লোক, কিনবার ক্ষমতা তো নেই। আচ্ছা, তোমরা কত জায়গায় গিয়েছ? তুমি চিনবে না সেসব জায়গা। বরিশাল জেলার নাম শুনেছ? সেই বরিশাল জেলা। কি আছে সেখানে? হাঙর আছে, কুমির আছে, দুমুখো সাপ আছে, কত রকমের জানোয়ার আছে। লালমুখো বানর আছে, দুমাথাওয়ালা তালগাছ আছে। শান্টুর চোখ বিস্ময় ও কৌতূহলে ডাগর ডাগর হইয়া উঠিল। এমন কথা সে কখনো শোনে নাই। লালমুখো বানর ও দুমাথাওয়ালা তালগাছ না জানি দেখিতে কি রকম। সে বলিল, তালগাছে হাঁড়া কাটার মা আছে? অ্যাঁ, হাঁড়া কাটার মা আছে তালগাছে? সে আবার কি? ডালু বিজ্ঞের মতো মুখখানা করিয়া বলিল, ও ছেলে মানুষ, ওর কথা ছেড়ে দাও, কি বাজে কথা বলছে। মাঝি বলিল, মস্ত বড় কুমির আছে সেখানে, বুঝলে? তেমন কখনো দেখনি। ডালু বা শান্টু কোনোদিন একটি অতি ক্ষুদ্র গিরগিটির মতো কুমিরও দেখে নাই। মস্ত বড় কুমির তো দূরের কথা। দুজনেই চুপ করিয়া রহিল। একজন বুড়ো মাঝি নৌকার গলুইতে বসিয়া বেগুন কুটিতেছিল। সে বেগুন কোটা ফেলিয়া রাখিয়া এদিকে আগাইয়া আসিয়া বলিল, ও কি শুনছ খোকাবাবুরা? আমি নিজের চোখে যা সাপ দেখেছি সুন্দরবনে। ডালু ও শান্টু উভয়ই অধীর আগ্রহে বলিল, কত বড়? তালগাছের মতো মোটা। ডালু বিস্ময়ের সুরে বলিয়া উঠিল, ও রে, আর কত লম্বা? হাত ৩০-৪০। ডালু বিস্ময়ে নির্বাক হইয়া গেল। এত বড় সাপ হয় কেউ কখনো শোনে নাই। সুন্দরবনের কাণ্ডই আলাদা। সত্যি কি আশ্চর্য দেশ। বুড়ো মাঝি গল্প করিতে লাগিল, সেবার সুন্দরবনে সুন্দরী কাঠ আনতে গিয়েছিলাম। চোরামুখোর কাচারি থেকে ৩ ভাটি গেলে তবে ভাঙনডাঙ্গার জঙ্গল, রানীতলার জঙ্গল, বড্ড ভারী জঙ্গল। তারপর এখানে বৃদ্ধ গল্প বন্ধ করিয়া তামাক সাজিতে আরম্ভ করিল। ডালু শান্টুর আর সহ্য হয় না। তামাক খাইবার কি এই সময়? ডালু অধীর আগ্রহের সুরে বলিল, তারপর? তারপর আমরা খালের নৌকো নোঙর করে ভাঙনডাঙ্গার জঙ্গলে গিয়েছি মৌচাক ভাঙতি। একটা তালগাছের গুঁড়ির মতো জিনিস এক জায়গায় পড়ে আছে, তার উপর লতা পাতা। আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। যেমন বসলাম অমনি দেখি নড়ে উঠেছে। ওমা, তারপর দেখি সরে সরে যাচ্ছে গাছের গুঁড়িটা। তখন দেখি গুঁড়ি নয়, মস্ত বড় সাপ নড়ছে। তক্ষুনি দিলাম ছুট, হাঁ করে নিঃশ্বাস ফেলে সেই সাপে। নিঃশ্বাস টানার জোরে ছোট ছোট জানোয়ার এসে ওর মুখের মধ্যে ঢুকে যায়। তারপর কি হলো? হ্যাঁ গো, তারপর আবার কি হবে? পালালাম মোরা সোজা। আর কি সেখানে দাঁড়াই? বাঘও দেখেছি বড় বড়, কিন্তু বাঘের চেয়েও সাপ বড্ড ভীষণ জানোয়ার খোকাবাবুরা। কেন, বাঘের চেয়েও ভয়ানক? সাপ যে নিঃশ্বাসে টেনে নেয় কি না, ঘাপটি মেরে থাকে জলের ধারে, ঝোপঝাড়ের আড়ালে। কেউ টের পায় না আগে থেকে, হঠাৎ টেনে নেয়, পাকে পাকে জড়িয়ে ওর হাড়গোড় গুঁড়ো গুঁড়ো করে ফেলে বাবু, পিণ্ডি পাকিয়ে দেয় একেবারে। বাহিরে রাত্রির অন্ধকার নামিয়া আসিল। কেরোসিনের টেমিটা টিমটিম করিয়া জ্বলিতেছে। ধোঁয়ায় নৌকার খোল প্রায় ভরিয়া আসিল। ডালুর গা যেন শিহরিয়া উঠিল। তাহার কেমন ভয় ভয় করিতেছে। এখানে এই সন্ধ্যায় না আসিলেই হইত। হঠাৎ সে কখন ঘুমাইয়া পড়িয়াছে। ঘুম যখন ভাঙিল, সে দেখিল নদীর ধার হইতে কিছু দূরে একটা আম কাঠের বড় গুঁড়ির উপর শুইয়া আছে।
ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল। এখানে সে কেমন করিয়া আসিল? সে দুই হাতের চোখ রগড়াইয়া লইল। রাত্রির অন্ধকারে চারিদিকে মাথার উপর বাঁদর ঝটপট করিতেছে, তারা ভরা আকাশ। সে এখানে কেন? নৌকো কোথায়? শান্টু কোথায়? ডালু ছুটিয়া গেল নদীর ধারে। ওই তো সেই বেনার ঝোপ নদীর পাড়ে। ওইখানে ওই বেনার ঝোপের মধ্যেই তো লোহার বড় নোঙর ফেলিয়া নৌকোটা দাঁড়াইয়াছিল। সে নৌকো তো নাই। শান্টু কোথায়? ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল, শান্টু, ও শান্টু! কেহ উত্তর দিল না। নৌকাই নাই, উত্তর দিবে কোথা হইতে? ডালুর বুকের মধ্যে ঢেঁকির পাড় পড়িতে লাগিল। নৌকাওয়ালা শান্টুকে ভুলাইয়া লইয়া গিয়াছে, তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়া পলাইয়াছে। ছোট ভাইটিকে মারিয়া ফেলিবে হয়তো। ডালু ছুটিতে ছুটিতে আসিল। ডালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন। ডালুকে দেখিয়া বলিয়া উঠিলেন, এসো, তোমার পিঠের ছাল চামড়া তুলছি, বের করছি তোমার পাড়া বেড়ানো। শান্টু কই? ডালু বলিল সব কথা। কাঁদিয়া বলিল, মা, ওরা শান্টুকে চুরি করে নিয়ে গিয়েছে, মেরে ফেলবে। সে কি ভীষণ কান্না! কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। মাও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। এমন সময় বুকের পাঁজরে ঘা খাইয়া ডালুর কান্না থামিয়া গেল। সে চাহিয়া দেখিল বুড়ো মাঝিটা তাহার উপর ঝুঁকিয়া পড়িয়া কি বলিতেছে। সেই দাড়িওয়ালা বুড়ো মাঝিটা। ডালু বলিয়া উঠিল, শান্টু, আমার ভাই শান্টুকে কোথায় নিয়ে গিয়েছ? অ্যাঁ, চালাকি করো না। আমার ভাই শান্টু কোথায়? সে মেরো না ওকে। আরে খোকাবাবু বলে কি? ঘুমের ঘোরে কিরকম গোঙাচ্ছে আর বিড়বিড় করছে, এখনো ঘোর কাটেনি দেখছি। নৌকার ও খোল হইতে একজন মাঝি বলিয়া উঠিল, চকি জল দাও, ছেলে মানুষ স্বপন দেখেছে। ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল। সেই নৌকো, সেই নৌকোর খোল, সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে। হইতো শান্টু ঘুমাইতেছে, শান্টুই তো। সে ডাকিল, এই শান্টু, ওঠ ওঠ। দুই ভাই নৌকা হইতে নামিল। মাঝিরা বলিল, কি ঘুম রে বাবা, ছেলে মানুষ সব। যাও খোকা বাবুরা, সাবধানে বাড়ি যাও, বড্ড অন্ধকার। পথে আসিয়া ডালু ঠাস করিয়া ছোট ভাইকে এক চড় কষাইয়া বলিল, কেবল ঘুম আর ঘুম, বাঁদর কোথাকার। আবার তোমাকে কোনোদিন সঙ্গে নিয়ে আসবো, এসো আবার। ঘুমলি কি বলি নৌকার মধ্যে তুই? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডালুর বিপদ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।